বেশ দেখ, আজকে আমরা হিস্ট্রির কিছু কোশ্চেন আলোচনা করবো, ঠিক আছে? হিস্ট্রি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো, যেহেতু এটা কি বই, এটা কার বই রে? সাইন মল্লিক নাম নেই, রাইটার নাম কি? আচ্ছা, ছায়ার। এখান থেকে কিছু হিস্ট্রি কোশ্চেন আমরা আলোচনা করব, ঠিক আছে? বেশ দেখ, প্রথম কোশ্চেন বলছে, রবি কীর্তি পরিণত আইহোল প্রশস্তি দ্বারা কার কৃতিত্বের কথা জানা যায় রে? দ্বিতীয় পুলকেশী। ভেরি গুড। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। সাঁচি স্তূপ কে বানিয়েছিল? অশোক। অশোক কোন যুদ্ধ করেছিল রে? কত সালে? কার সঙ্গে? কলিঙ্গ রাজা খারবেল। বেশ। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিং, তাই তো? আর যদি বলি ভারতবর্ষের প্রথম, প্রথম নয়, লাস্ট, ভারতবর্ষের লাস্ট গভর্নর জেনারেল কে ছিল? না, লর্ড ক্যানিং ছিল লাস্ট গভর্নর জেনারেল। আর প্রথম ওই হচ্ছে ভারতবর্ষের প্রথম ভাইসরয়, তাই তো? 1857 সালে মহাবিদ্রোহ যখন শুরু লাস্ট হয়ে গেল, শেষ হয়ে গেল 1858-তে, তখন ওকে ভাইসরয় বানিয়ে দিয়েছিল। বেশ। কোন রাজ্যে নালন্দা জানিস? কোন রাজ্যে? বেশ। নালন্দা বিশ্ববিদ্যালয় কে বানিয়েছিল রে? প্রথম কুমারগুপ্তটা বলতে হবে। প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বেশ। এদিকে বলছে ধ্বংস করেছিল কে? বাখতিয়ার খিলজি। কার কমান্ডার ছিল? আলাউদ্দিন খিলজি। আর একটা কমান্ডারের নাম কি রে? মালিক কাপুর ছিল। এই মালিক কাপুরকে কত দিনার দিয়ে কিনেছিল? হ্যাঁ, তার জন্য ওকে হাজারি দিনার বলা হয়, তাই তো? কাকে লাক্স বক্স বলা হয়? কুতুবুদ্দিন আইবককে। ভেরি গুড। কারণ লাখ লাখ টাকা দান করতে এরকম হিসাব। বেশ। কে পশ্চিম ভারতে কেটা লক্ষিত ওয়ারি নামে পরিচিত? গোপাল হরি দেশমুখ। বেশ। হরপ্পা সভ্যতার লোকেরা কোন ভাষায় কথা বলতো? এর মধ্যে সিন্ধি, সংস্কৃত, তামিল কোনোটাই নয় কিন্তু। অ্যাকচুয়ালি এটা, হ্যাঁ, ওরা প্রোটো দ্রাবিড় বলে এক ধরনের ভাষা ছিল, ওই ভাষাতে কথা বলতো হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার লোকেরা কোন ধাতুর কথা অজানা ছিল রে? লোহার কথা অজানা ছিল, আর তামার ব্যবহারটা আবার করতো না, ঠিক আছে? বেশ। আর ওরা যদি বলি আমি, ওরা কোন পশুর পুজো করতো রে? কোন দেবতাটা? কোন দেবতাটা? সরি, ওরা কোন দেবতার দেবতা বলছি, ওরা কোন দেবতাকে পুজো করতো? পশুপতিনাথ। আর যদি বলি কোন পশুর ব্যবহার অজানা ছিল, কি কি রে? হাতি, ঘোড়া, এগুলো কিন্তু অজানা ছিল ওদের কাছে। বেশ। নেক্সট কোশ্চেন, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের মহিলাদের জন্য যে রেজিমেন্টটি ছিল, কোন রেজিমেন্টে? ঝাঁসি রানী রেজিমেন্ট। ঝাঁসি রানী কে ছিল রে? রানী লক্ষ্মীবাই। মানে পটেটো মানে কি? পটেটো মানে আলু। উত্তরপ্রদেশ থেকে আমাদের মহাবিদ্রোহ, হ্যাঁ, মহাবিদ্রোহের সময় ওখান থেকে লিড করেছিল, তাই না? বেশ। এই যে তারপরে গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ করেছিলেন? মহাপরিনির্বাণ মানে মৃত্যু, মারা গিয়েছিল, ঠিক আছে? গৌতম বুদ্ধ কত সালে বলছি, কত বছর বয়সে বাড়ি ছেড়েছিল রে? 29। আর জ্ঞানের প্রাপ্ত হয়েছিল 35 বছর বয়সে, ঠিক আছে? বেশ। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছে জানিস নিশ্চয়? আর মারা গিয়েছিল কুশীনগরে। আর কোথায় ওর মানে প্রথম বাণী ছড়িয়েছিলেন? কোথায়? সারনাথে। আর জ্ঞানের প্রাপ্তি হয়েছিল বৌদ্ধগয়ায়। কোন নদীর তীরে রে? ফাল্গু নদী। আর একটা নাম আছে, আর একটা কি রিভার, বেশ, যাই হোক ওটা মনে পড়ছে না। ফাল্গু নদী আর নিরঞ্জনা নদী, নিরঞ্জনা, হ্যাঁ। বেশ। নেক্সট কোশ্চেন, হিন্দ স্বরাজ বইটি কার লেখা? হিন্দ স্বরাজটা মহাত্মা গান্ধী, ঠিক আছে? মানে হিন্দ স্বরাজ। বেশ। আর কি আছে এখানে? চীনা পর্যটক ফাইয়েন কার রাজসভায় এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভেরি গুড। আর এটা কি আছে? হ্যাঁ, টোটাল মাল কিসের সঙ্গে সম্পর্কিত? টোটাল মাল ভূমি রাজস্বের সঙ্গে। বেশ। আর এই চীনা ফাইয়েন বললাম কার রাজসভায়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আরেকজন ছিল হর্ষবর্ধনের ইয়েতে, কে ছিল? হেংসাং হর্ষবর্ধনের সময় ছিল, এটা মনে রাখবি। অষ্ট দিগ্গজ কার রাজসভায় অলঙ্কৃত করতেন? কৃষ্ণদেব রায়। আচ্ছা, কৃষ্ণদেব রায় ছিল দক্ষিণ ভারতে। কৃষ্ণদেব রায়। ওকে ভয় করতো কে? আকবর। আকবর ভয় করতো। কোন রাজাকে ভয় করতো দক্ষিণ ভারতে? এটা কৃষ্ণদেব রায়। বেশ। নেক্সট কোশ্চেন, ত্রিপিটক কোন ধর্মের ইয়ে? ত্রিপিটক ক ধরনের? 3 ধরনের, শুদ্ধ পিটক, বিনা পিটক, অভিধান পিটক। বেশ। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল? 1886 নয়, 96। কংগ্রেসের কোন অধিবেশনে বলেছে, ঠিক আছে? আবার 1911 সালে গাওয়া হয়েছিল একবার, যেটা, হ্যাঁ। বেশ। বিখ্যাত চিত্রকর ওস্তাদ মনসুর কোন শাসকের সমসাময়িক ছিলেন? জাহাঙ্গীর।
বেশ, বলতো ইয়ের কি বলে ঔরঙ্গজেবের, মানে ঔরঙ্গজেবের দাদা বলতে পারিস, বা প্রথম শাহজাহানের প্রথম সন্তানের নাম কি ছিল জানিস? দারা শিখো। ওই রাজা হওয়ার কথা ছিল, কিন্তু পরে ওকে মানে দারা শিখোর ইয়ে ছিল। দারা শিখো বিশাল স্কলার ছিল, বিশাল বড়। হর্ষবর্ধন তার রাজধানী কোথায় স্থানান্তর করেছিল? কনৌজে। ভেরি গুড, কনৌজে। কে সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? বল, অশ্বমেধ যজ্ঞ কে প্রথম করেছিলেন? বসুমিত্র। মৌর্য বংশের শেষ রাজা কে ছিল রে? শেষ রাজা বৃহদ্রথ। আর এমনি ইয়ে কে ছিল প্রথম? চন্দ্রগুপ্ত। কোন বংশকে মেরে, মানে কোন বংশকে শেষ করে? চন্দ্রগুপ্ত হলো ছোট্ট লোকরা। কি বংশকে বল? কোন বংশ? নন্দ বংশ। নন্দ বংশকে। আর ধনানন্দকে, লাস্ট হচ্ছে ধনানন্দকে মানে সরিয়ে ও চন্দ্রগুপ্ত মৌর্য বংশ স্থাপনা করেছিলেন। আর যদি এবার যদি আমি বলি ইয়ে আমাদের এই মৌর্য বংশের পর কোন বংশ ছিল? আমি ভুলে গেছি, কি ওই শুঙ্গ বংশ ছিল। হ্যাঁ, শুঙ্গ বংশ ছিল। বেশ, নেক্সট কোশ্চেন, কোন অঞ্চল অশোকের সাম্রাজ্য অন্তর্ভুক্ত ছিল না? বলছে কাশ্মীর, তক্ষশিলা, কনৌজ, মাদ্রাজ ছিল না। দেবনাম প্রিয় উপাধিটি ভূষিদান কে? অশোক। দেবনাম প্রিয়দর্শিকা। অশোকের বেশিরভাগ শিলালিপি কি ভাষায় লেখা ছিল রে? ব্রাহ্মী ভাষায়, পালি ভাষায়। ত্রিপিটক পালি ভাষায়। নেক্সট কোশ্চেন, সম্রাট অশোকের শিলালিপিগুলো তিনি কোন নামে পরিচিত? প্রিয়দর্শী নামে পরিচিত। বলার বেলায় তো চুপ করে বসে আছে, প্রিয় করছে। আর পড়ার সময় যখন পড়তেছেন তখন কি করছিল? তখন বসে বসে গল্প করছিল। বেশ, নেক্সট কোশ্চেন, সাতবাহন যুগের শিলালিপিগুলো কোন ভাষায় লেখা ছিল? সাতবাহন যুগের শিলালিপিগুলো কোন ভাষায় লেখা ছিল? প্রাকৃত। রুদ্র দামন কোন বংশের শাসক ছিল? শক। বলতো শক বংশের রাজা আরেকজন ছিল, কে বলতো? গৌতম বুদ্ধ। শাক্য বংশে, সরি, ও শাক্য বংশে ছিল গৌতম বুদ্ধ। ঠিক আছে। বেশ, নেক্সট কোশ্চেন, নবরত্ন কার রাজ্যসভায় ছিল, মানে রাজসভায়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই বল্লাল সেনের নাম, বল্লাল সেনের ছেলে, হেমন্ত সেনের ছেলের নাম হচ্ছে বল্লাল সেন মনে হয়। এই বল্লাল সেন কি দুটো ইয়ে লিখেছিল, দান সাগর আর অদ্ভুত সাগর। এটা ফুড এসে এসেছিল এবার। নেক্সট কোশ্চেন, পাল বংশের প্রতিষ্ঠাতা জানিস তোরা সবাই? গোপাল। বেশ, সমুদ্রগুপ্তের কৃতিত্ব কোন শিলালিপিতে বর্ণিত আছে? সমুদ্রগুপ্তের, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সমুদ্রগুপ্তের, হ্যাঁ, এলাহাবাদ প্রশস্তি। হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত ছিল? রাবি। হরপ্পা বললে রাবি, আর সিন্ধু সভ্যতা বলে সিন্ধু নদী। ঠিক আছে। বেশ, কে কাদম্বরী রচনা করেছিলেন? ভেরি গুড। আর কাদম্বরী গাঙ্গুলি হচ্ছে ভারতবর্ষের প্রথম কি মহিলা গ্র্যাজুয়েট, প্রথম মহিলা গ্র্যাজুয়েট কাদম্বরী গঙ্গোপাধ্যায়। কোন বিখ্যাত বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। শিলভদ্রের ইয়ে আছে, কি বললাম, পঞ্জিকা আছে শিলভদ্রের। আর তালমিছরি কার আছে? দুলাল চন্দ্রের। বেশ, যাই হোক, কে মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ জানিস নির্মাণ করেছিল? কে রে? হ্যাঁ, ব্রোঞ্জ নির্মিত নটরাজ মূর্তি, এটা খুব ভালো কোশ্চেন। মানে নটরাজের যে মূর্তিটা আছে না, আছে ডান্সিং যে নটরাজের মূর্তিটা, সেটা ব্রোঞ্জ নির্মিত। কোন শিল্পের উৎকৃষ্ট নিদর্শন এটা? চোল শিল্প। ভেরি গুড, চোল শিল্প। দেখো, এই প্রথম রাজেন্দ্র চোলের একটা উপাধি ছিল গঙ্গাই কোন্ডাই, গঙ্গাই কোন চোল না কিরকম এরকম একটা টাইটেল ছিল। ওটা কেন হয়েছিল? কারণ আমাদের বাংলায় যখন ও যুদ্ধ করতে এসেছিল, তখন ওই গঙ্গা নদীর তীরে যুদ্ধটা হয়েছিল, আর ও জিতেছিল, ওই কারণে ও ওরকম উপাধি গ্রহণ করেছিল, গঙ্গাই কোন চোল। অঙ্কর ভাট মন্দির কার মূর্তি আছে? অঙ্কর ভাট মন্দিরে, মানে যেটা কম্বোডিয়া আছে, কম্বোডিয়াতে হিন্দুদের দেবতা ওটাই। ঋগ্বেদে কোন নদী উল্লেখ করা হয়নি? ঋগ্বেদে, হ্যাঁ, এখানে তো সরস্বতী, গঙ্গা, অক্ষিণী, নর্মদা। হ্যাঁ, মাদুরাই কাদের রাজধানী ছিল রে? পাণ্ড্যদের রাজধানী ছিল মাদুরাই। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা? ভেরি গুড, শ্রীমুখ। এই কোশ্চেনটা খুব আসে। চৌথ ও সারদেশমুখী রাজস্ব প্রথা কে চালু করেছিলেন? শিবাজি মহারাজ। আগ্রার অন্ধপক্ষী বলে কে অভিহিত হন? সুরদাস। ভেরি গুড। বলতো ভারতবর্ষে, এটা এখানে নাই, আমি ধরছি, ভারতবর্ষের নিউজ পেপারের জনক কাকে বলা হয়?
জেমস অগাস্টাস হিকি কে বলা হয়? নেক্সট কোশ্চেন, কাকে দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত? আলাউদ্দিন খলজিকে দ্বিতীয়। আর এ চোর মানে ডাকাত টাইপের লোক ছিল, ঠিক আছে, আলাউদ্দিন খিলজি। যেহেতু খিলজি বংশের রাজত্ব 30 বছর ছিল, আর কিন্তু ও একাই রাজ করেছে 20 বছর। বেশ। নেক্সট কোশ্চেন, লাখ বক্স নামে কে পরিচিত জানিস? বেশ। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন বলছে কে দশম শিখ গুরুর পদ অলংকৃত করেন? মানে লাস্ট, অ্যাকচুয়ালি শিখদের 10টাই শিখ গুরু ছিল, তার মধ্যে লাস্ট হচ্ছে এই গুরু গোবিন্দ সিং, যিনি খালসা প্রবর্তন করেছিলেন, তাই না? আর লঙ্গর খানা কে করেছিল? গুরু নানক। আর কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন? গুরু তেগ বাহাদুরকে। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। এবং নেক্সট ভিডিও আমরা যেগুলো নিয়ে আসবো সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো।